আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের এপিসোডে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্নধর্মী একটা বরফি রেসিপি। যে কোনো বরফি বেশ লোভনীয়, আর তা যদি হয় ডিমের বরফি তাহলে তো কথাই নেই। দেখতে সুন্দর, খেতে মজার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগে। আর তাছাড়া এটা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা ডিম দিয়ে তৈরি। আশা করছি বরফি বানানোর এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। বরফি বানানোর জন্য এখানে মাঝারি সাইজের 6টা ডিম নিয়েছি, আর একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি। তারপর যে পাত্রে বরফি তৈরি করব সরাসরি সে পাত্রে ডিমগুলো ঢেলে নিব। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিব, আর এভাবে ফেটিয়ে নেওয়ার ফলে ডিমের সাথে বাকি উপকরণগুলো মেশাতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, গুঁড়া দুধ 1/2 কাপ, তেল 1/2 কাপ, ঘি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 1/2 চা চামচ। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখনো প্যানটা চুলার উপরে বসাইনি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি চুলার উপরে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো চুলার ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। অনবরত নাড়তে হবে, আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে শুরু করছে। মিশ্রণটা সুজির মতো দানা দানা হয়ে আসা পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে উঠে আসছে। আপনারা যদি নরম হালুয়ার মতো খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আজকে যেহেতু আমি আপনাদেরকে বরফি তৈরি করে দেখাবো সেহেতু আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়েই যাব। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো, আর খুবই খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে এটা লেগে না যায়। আপনারা চাইলে কিন্তু বরফির মিশ্রণটা এরকম লাইট কালার করেও চুলা থেকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই বরফির মিশ্রণটা হালকা ব্রাউন কালার করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। দেখুন মিশ্রণটা কিন্তু সুজির মতো দানা বেঁধে গেছে, আর কালারটা হালকা ব্রাউন কালার চলে এসেছে।
চুলা থেকে নামানোর সাথে সাথে যে পাত্রে বরফি সেট করব সে পাত্রে সরাসরি বরফির মিশ্রণটা ঢেলে নিব। বেশি দেরি করা যাবে না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সমানভাবে সেট করে নিতে হবে। আর সেট করার সময় খেয়াল করতে হবে চারদিকে যেন সমান থাকে, কোথাও উঁচু নিচু না হয়। আর সেট হয়ে যাওয়ার কিছুক্ষণ পর একটা ছুরির সাহায্যে যেভাবে আপনি বরফির শেপ দিতে চান সেভাবে দাগ কাটতে হবে। তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর যেহেতু এটা কিছুটা শক্ত হয়ে যায়, তাই নরম থাকা অবস্থাতেই এই কাজটি করতে হবে। উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তবে এটা অপশনাল, আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে এগুলোকে বরফির সাথে চেপে দিচ্ছি, যাতে এগুলো বরফির সাথে লেগে যায় আর খুলে না আসে। এখন অপেক্ষা করতে হবে 2 ঘন্টার মতো। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এই বরফি আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। ডিমের এই বরফিকে আবার অনেকে কিন্তু ডিমের মনসুরও বলে থাকে। আসছে শবে বরাত, আর এই শবে বরাতে আপনারা নিশ্চয়ই বাসায় অনেক ধরনের বরফি বানাবেন। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই ডিমের বরফিটা আপনারা একবার ট্রাই করে দেখুন। আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু আসলেই ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।